ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে শুক্রবার দেশটির সঙ্গে বৈঠকে বসছে ৩ ইউরোপীয় পরাশক্তি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। আগস্টের মধ্যে কোনো প্রকার চুক্তিতে না পৌঁছাতে পারলে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে এই ইউরোপিয়ন দেশগুলো। ঠিক এমন সময় সোমবার আমেরিকার গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরান পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ করবে না। এটি তাদের রাষ্ট্রীয় গর্বের প্রতীক। আমাদের পারমাণবিক কর্মসূচি এমন কোনো কিছু নয় যা সহজেই বোমা মেরে ধ্বংস করা যাবে। আমরা বহির্বিশ্বের থেকে এটি আমদানি করিনি। এটি আমাদের অর্জন, আমাদের গর্ববোধের বিষয়। দেশের বিজ্ঞানীরা রাতের পর রাত জেগে এর পিছনে দীর্ঘকাল শ্রম দিয়েছে। আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কখনোই ত্যাগ করব না। তবে পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জন্য আপাতত পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত আছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে শুক্রবারের E3 বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির মাধ্যমে নিষেধাজ্ঞা উঠানোর আহ্বান জানান তিনি। তারা আলোচনায় বসতে চাইলে আমি প্রস্তুত। তেহরান কখনোই পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটবে না। এটি প্রমাণ করতে হলে তাদের সঙ্গে বৈঠকে বসব। এর বদলে আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আব্বাস আরাকচির এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানে দরকার পড়লে আবার হামলা চালানো হবে। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি নিয়ে মঙ্গলবার ইরানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া ও চীন। উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়টি সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সংবাদ সম্মেলনে জানান। আবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন দিয়েছে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা জাওশু। অন্যদিকে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা প্রধানরা সোমবার সামরিক বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।